হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করলেও প্রকাশ্য বা নেপথ্যে এর অনেক নেতারই রয়েছে সুস্পষ্ট রাজনৈতিক পরিচয়। পাশাপাশি লং মার্চ ও মহাসমাবেশ আয়োজনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কাছ থেকে প্রায় সব ধরনের সহযোগিতা নেয়ায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। হেফাজতের শীর্ষ নেতা আল্লামা শাহ আহমদ শফির কোন রাজনৈতিক প্রত্যাশা না থাকলেও তাকে সামনে রেখে অনেক নেতা রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টায় নেমেছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এমজেড ফেরদৌসের রিপোর্ট। হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবু নগরী যখন স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা দেন কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক নাই, সংঘর্ষও নাই, তখনই তাদের রাজনৈতিক কলাকৌশল নিয়ে সন্দেহ দেখা দেয়। রাজনৈতিক দলের সাথে দলীয়ভাবে, সাংগঠনিকভাবে আমাদের এই আন্দোলনের সম্পর্ক নাই, সংঘর্ষ নাই। গণমাধ্যমের অনুসন্ধানে সেই সন্দেহ সত্যি হয়ে দেখা দেয় যখন জানা যায় শাপলা চত্বরের সমাবেশে বক্তব্য রাখা ৭০ নেতার সিংহভাগই বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্য জোটের অন্তর্ভুক্ত খেলাফতে ইসলাম, ওলামা কমিটি বা ফরাইজি আন্দোলনের একাধিক নেতা শনিবার শাপলা চত্বরে বক্তব্য দেন। জানা গেছে হেফাজতের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে মুখ্য ভূমিকায় পালন করেছে ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিস। শাপলা চত্বরের সমাবেশের অন্যতম দুই বক্তা সিলেটের মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের প্রধান, এবং মাওলানা ইমরান, ইসলামী ছাত্র খেলাফতের প্রধান। শাপলা চত্বরের সমাবেশের অন্যতম বক্তা ইমরান মাঝারি যখন দাবি করেন জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর রক্ত তার শরীরে প্রবাহিত, তখন হেফাজতে ইসলামের মাঝে জামায়াতে ইসলামকে খুঁজে পেতে কারো কষ্ট হয় না। এখানেই ক্ষান্ত হবে না যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের রাজত্ব কায়েম না হবে। আমাদের শরীরে মাওলানা মওদুদীর রক্ত প্রবাহিত। সমাবেশ পরিচালনাকারী জুনায়েদ আল হাবিব ঢাকা মহানগর জামায়াতের সদস্য সচিব এবং খেলাফতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট দুটোরই নায়েবে আমির। আরেক ঘোষক আলতাফ হোসেন খেলাফতে ইসলামের ছাত্র বিষয়ক সম্পাদক। আরেক ঘোষক সেলিমুল্লাহ চট্টগ্রামে জামায়াত শিবিরের কেন্দ্র বলে পরিচিত এক মাদ্রাসার শিক্ষক, যিনি প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। হেফাজতের যুগ্ম সম্পাদক পরিচয়ে যিনি ঘোষণা পাঠ করেন সেই মাওলানা ফয়জুল্লাহ ইসলামী ঐক্যজোটেরও সাধারণ সম্পাদক। তার সভাপতি হচ্ছেন বিএনপি জামাত জোটের শরিক নেজামি ইসলামী পার্টির নেতা মাওলানা আব্দুল লতিফ নেজামি। এছাড়াও বিএনপি জামাত জোটের সাথে সরাসরি সম্পর্কিত আর যে সকল নেতারা হেফাজতের তত্ত্বাবধান করছেন তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, ওলামা কমিটি ও ইসলামী ঐক্যজোট নায়েবে আমির শামসুর আলম ও জোট নেতা মহিউদ্দিন রুহি। তারা একই সাথে এই যে বিএনপি জামাতের নেতৃত্বাধীন যে 18 দলীয় জোট, তার মধ্যে খেলাফতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট, এই তিনটার তারা শীর্ষ নেতৃবৃন্দ। ইন্টারেস্টিংলি বিএনপি হচ্ছে যে এটা বলছে না যে তারা এটার সাথে আছে, জামাতও এটা বলছে না যে তারা সরাসরি এটার সাথে আছে, এবং হেফাজতে ইসলামীও বলেছে যে কসম যে এটার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নাই। বাট আমরা যেটা দেখছি যে এখানে সরাসরি কিছু দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ বা তার পরের যে নেতৃবৃন্দ তারা হেফাজতে ইসলামের সাথে আছে। হেফাজতের লং মার্চ ও মহাসমাবেশ সফল করতে যখন বিএনপি, জামাত ও জাতীয় পার্টি খাবার আর পানীয় নিয়ে এগিয়ে আসে, আর সেই সমাবেশ থেকে যখন সরকার পতনের কথা বারবার করে বলা হয়, তখন সরল অঙ্কের মতোই স্পষ্ট হয়ে ওঠে বিএনপি জামাত জোটের সরকার পতনের এক দফা আন্দোলনেরই আরেকটি কৌশল এই লং মার্চ। বিশ্লেষকরা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন হালে পানি না পাওয়ায় স্পর্শকাতর ধর্মীয় বিষয়কে ইস্যু করেই এখন লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে। এমজেড ফেরদৌস, বৈশাখী নিউজ, ঢাকা।